সবার জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা দিয়েছেন, তার নাম হলো মৌত। তার নাম কি? মৌত। মৌতের মাধ্যমে দুনিয়ার সমস্ত মানুষ এবং সমস্ত মাখলুক দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু জিন এবং ইনসান এনারা আবার মৌতের পরে আসল একটা জিন্দেগি আছে। ওই জিন্দেগিতে জিন আর ইনসান ব্যতীত আর কেউ চান্স পাবে না। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জিন ইনসানের খেদমতের জন্য ওই জিন্দেগিটা আরো মাখলুক তৈরি করবেন। অনেক মাখলুককে তৈরি করে রেখেছেন যারা শুধু ওই জিন্দেগির জিন আর ইনসানের খেদমত করবে। মাঝখানে একটা ছোট্ট সময়, আর এই নবীর উম্মতের সময় আরো কম, 70 সানা, 60-70 বছরের মাঝখানে এই উম্মতের সময়। হঠাৎ যে কোনো মানুষের টাইম বেজে উঠবে, যে কোনো মানুষের। আমরা যে কোনো জালসায় যাই, জুমায় বয়ান শুনি, জানাজার নামাজে মাইয়িতকে সামনে রেখে এই আয়াত মানুষ কতবার শুনছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কতবার শুনছে মানুষ যে প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুটার কিছু শ্রেণী বিভাগ আছে, যেমন পশু পাখির মৃত্যু, জীব জন্তু জানোয়ার গাছপালা, এই দুনিয়ার সমস্ত মাখলুকের মৃত্যু, আর মানুষের মৃত্যু। মূর্তি পূজকদের ধারণা হলো যে মানুষ মারা গেলে আবার তার রূহ, তার আত্মা বিভিন্ন পশুর মধ্যে ফিরে আসে। বেদাতি মাজার পূজারীদের অনেকের ধারণা হলো যে মানুষ মারা গেলে তার প্রভাব প্রতিপত্তি, তার অবস্থান বিভিন্ন মাখলুকের মধ্যে, এমনকি সে বিভিন্ন মানুষকে অনেক কিছু করতে পারে মরার পরেও। আর মুসলমানদের সহি বিশ্বাসের সাথে যারা আছে তাদের আকীদা হলো যে মানুষ দুনিয়া থেকে চলে গেলে এদেরকে আবার কিয়ামতের মাঠে উঠানো হবে। কিয়ামতের মাঠে কি করা হবে? উঠানো হবে। কিয়ামতের মাঠে উঠানোর আগে এই মানুষ আর কোনোদিনও দুনিয়ার কোনো বাড়িতে আসতে পারবে না, দুনিয়ার কোনো হাট বাজারে ঘুরতে পারবে না, দুনিয়ার কোনো জায়গায় তারা কোনো মানুষকে দিক নির্দেশনা দিতে পারবে না।